যুদ্ধের আগুনে পুড়ে যাওয়া গাজা, যেখানে প্রতিটি ভোর মানেই ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম। একসময় যেখানে শিশুদের হাসি ভেসে আসতো, আজ সেখানে শোনা যায় কেবল কান্না, ধ্বংস আর গোলাগুলির প্রতিধ্বনি। কিন্তু এবার আলো দেখাচ্ছে এক নতুন উদ্যোগ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কিংবা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কেউই পাবে না গাজা উপত্যকার দায়িত্ব। গাজার ভবিষ্যৎ গড়তে পাঠানো হবে আন্তর্জাতিক বিশেষ শান্তিরক্ষী বাহিনী। সেই উদ্যোগ নিয়ে এগোচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্স জানায়, যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে জাতিসংঘ অনুমোদিত এক বিশেষ স্থিতিশীলতা বাহিনী। এই বাহিনী শুধু নিরাপত্তা নয়, ধাপে ধাপে পুরো দায়িত্ব তুলে দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রাপ্ত খসড়া প্রস্তাবের বরাতে জানিয়েছে এই তথ্য। খসড়া প্রস্তাবে বলা হয়, এই মিশন হবে আঞ্চলিক নেতৃত্বাধীন, অস্থায়ী কিন্তু কার্যকর, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে আরব দেশগুলোকেই। মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, এই দেশগুলোই নেতৃত্ব দিতে পারে শান্তিরক্ষী বাহিনীকে।